গুড ইভিনিং। আজকে একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ আমরা সবাই পিকনিক করতে যাচ্ছি। বেশি দূরে না, কিন্তু আমাদের বাড়ির ছাদে। তা পিকনিক বললে একটু সাজুগুজু করবো না? নিজেদের বাড়ির ছাদে হোক না কেন। তা আমি একটু সাজুগুজু করে নিয়েছি, আমার ভাইয়ের বউ আছে, আর আর যারা যারা পিকনিক করছে, মানে আমাদের পাশের বাড়ি, তারাও এসছে, তারাও পিকনিক করবে। এই নিয়ে আমাদের পিকনিক হচ্ছে, বেশি লোকজন নয়। হ্যাঁ, আসলে পিকনিক মানে কি একটা বনভোজন, বনের মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া এইটা আসে। কিন্তু আমরা এখন ছাদের মধ্যেই করব, কোথাও আর গেলাম না বাগানে ফাগানে সে পিকনিক করতে। ঠিক আছে, তো আজকে পিকনিকের মেনুটা তোমাদের বলে দিই। আজকের পিকনিকের মেনুটা হচ্ছে চিকেন 65, তারপরে সাথে হবে একটু গরম গরম, যেহেতু শীত তাই দুধ দিয়ে কফি, বেশ কড়া করে কফি খাওয়া হবে। তারপরে হবে ডাল, সাথে আলুর চিপস আর খাসির মাংস, চাটনি, মিষ্টি। তারপরে তো ধামাকা আছে, সেটা কিন্তু পরের ধামাকাটা দেখতেই হবে, নাহলে বুঝতে পারবে না বেশ আমরা কীভাবে আনন্দটা করেছিলাম। না দেখলে বলে দিলে তো হয়েই গেল। তো আমি যথারীতি চিকেনগুলো ভাজা করে নিয়েছি, আর সবাইকে একটু টেস্ট করতে দিলাম কেমন হয়েছে। তারপরে 65-এর যেটা করা দরকার হয় সস দিয়ে, সেটা করলাম। সবাই খেয়ে বলেছিল না, ভালোই হয়েছে। এবার আমার বরমশাই লেগে গেছে কফি বানাতে। আমি যে চিকেনটা টেস্ট করছিলাম, আমার বরমশাই খুব একটা চিকেনের ভক্ত না। ব্যাস, বলতে না বলতেই আমার হাতে 1 কাপ কফি ধরিয়ে দিল, বলে খেয়ে না। ছাদে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। এবার খাওয়া দাওয়ার পরে একটু ঠাট্টা তামাশা আনন্দ করার পরে আমি বললাম খাসির মাংসটা আগে মেখে রেখে দিয়ে নাও, না হলে রান্নাটা হতে অনেকটা দেরি হবে। যেহেতু কড়াইয়ে রান্না করব, প্রেশার কুকারে রান্না করব না। আর এদিকে আমার বরমশাই কফি গরম করছে, সবাইকে সার্ভ করেই যাচ্ছে। তারপরে হয়ে গেল ডাল, ডালের পরে চাটনি, চাটনিটা করে এবার মাংসটা বসাবো। মাংস কষানোর জন্য প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তারপরে আমরা সেই মাখানো মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে বেশ অনেকটা সময় ধরে কষাতে হবে তো। আর হ্যাঁ, আলুর চিপস কিন্তু ভাজিনি, ওটা আমরা কিনেই নিয়ে এসেছি, শর্টকাটে ছেড়ে দিয়েছি। তাই নয় কি? বেশ ভালোই হয়েছে। আর এদিকে ভাতও বসিয়ে, ভাতও রান্না হয়ে গেছে। আর সবাই বলল না, ওপরে কেউ খাওয়া দাওয়া করবো না, ভীষণ ঠান্ডা লাগছে, চলো ঘরে গিয়েই খাওয়া দাওয়াটা করি। তা টানতে টানতে যথারীতি নিচে নেবিয়ে নিয়ে আসা হলো, কারণ যা ঠান্ডা পড়েছে, একটু খাওয়া দাওয়াটা একটু শান্তির ব্যাপার, তাই নয় কি? তাই ঘরের মেঝেতেই খাওয়া দাওয়া হয়েছে। এইবার এসেছে শেষ ধামাকাটা। 12টা বাজতে না বাজতেই আমরা চলে এসেছি কিন্তু ছাদে। কেন বলো তো? কেক কাটবো বলে, বুঝলে? তারপরে কেক কাটা, আর ওদিকে তো বাজি ফাটছে। আর সবাইকে জানায় নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার সারাটা বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এই আশা করে আজকের মতো ভিডিওটা শেষ করছি। কন্টিনিউ পরপর খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ।